হ্যালো, হ্যালো, হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আবার অনেক দিন পরে আবার ভয়েস নিয়ে একটা ভিডিও আমি করছি। আর এই ভিডিওটাও আমার অনেক দিনের। তো ভাবলাম অনেক দিন হয়ে গেছে ভিডিও দিই না, এবারে একটা ভিডিও ছাড়াই যাক। জানি না কেন আমি এই রকম সব সময়টা আমার হয়ে যায়। মানে কি বলবো, কিছুদিন ভিডিও ছাড়ি তারপরেই আবার মনে হয় যে ঠিক আছে আবার পরে ছাড়বো। তো এই জিনিসটা আমার মধ্যে দিয়ে সরাতে হবে, এটা জানি খুব বাজে একটা হ্যাবিট। তো যাই হোক, আমি চেষ্টা করব আবার রেগুলার যেরকম ভালোভাবে ভিডিও করতাম সেরকমই করার। আর তোমাদেরকে এইটা বলি, এই ভিডিওটা আমার অনেক দিনেরই রাখা রয়েছে। তো এটা লাস্ট যেটা ছিল ভিডিও সেটা হচ্ছে তোমার জানুয়ারির ফার্স্টের দিকে। তো সেই ভিডিও এখন তোমাদের সাথে শেয়ার করছি। তো আমরা এখন এসেছিলাম মন্দারমণি, আর এই যে মন্দারমণিতে আসা হচ্ছে এটা একদম সাডেন প্ল্যানে। মানে আমার বর আগের দিন অফিস করে এসছে রাত্রেবেলা, আর আমাকে সকালবেলা এসে বলছে যে চলো আমরা ঘুরে আসি। তো আমাদের তো ফার্স্ট অপশান বলতে গেলে মন্দারমণি ছাড়া আর কোথাও মাথায় আসে না। আর আমাদের খুব পছন্দ মন্দারমণির জায়গাটা, কারণ এখানটায় এসে আমরা অনেকটা শান্তি ফিল করি। তো কি মনে হলো আমারও যে হ্যাঁ ঠিক আছে চলো তাহলে চলেই যাই। তো বলে আমরা বেরিয়ে পড়েছিলাম, আর আমরা সকালবেলা এরকম রেডি শেডি হয়ে চলেও এসেছি মন্দারমণিতে। আর এই যে রুমটা দেখাচ্ছিলাম, এই রুমটায় না আমরা আগেও এসেছিলাম, আগেও ছিলাম। বাট আগের যে রুমটা তোমরা দেখতে পারলে সেই রুমটায় আমরা আর থাকিনি। কারণ হচ্ছে যেই রুমটায় আমরা থাকার প্ল্যানিং করেছিলাম সেই রুমটা অ্যাকচুয়ালি না, হোটেলটাতেই কোনো লোক ছিল না। ওখানে তখন কাজও চলছিল, পুলেরও কাজ চলছিল। আর পুরো হোটেলটা পুরো মানে কোনো লোক নেই, শুধু দুটো স্টাফ রয়েছে। তো আমাদের কেন মনে হলো যে না, এইভাবে থাকাটা উচিত হবে না। আর তাই জন্য আমরা থাকিনি, স্পেশালি ওই কারণটাই বলবো। আর তাছাড়া আরেকটা কারণ ছিল, ওই যে পুলটা যেহেতু বললাম যে কাজ চলছিল, তো কিছুই ওখানে করার মতো ছিল না। তো সেই জন্য ভাবলাম যে না, ওখানে থাকবো না। তো ওখানেই লাগেজ ফাগেজ রেখে দিয়ে এই যে তোমাদেরকে দেখাচ্ছি সেই জায়গাটা আমরা চলে এসেছিলাম। এটা খুব একটা বেশি দূরে ছিল না, ওখানে থেকেই 3-4টে আরও রিসর্ট আছে, ওখানেই আশেপাশে খুঁজছিলাম। তার মধ্যে দিয়ে সব বুকিং ছিল, অন্য অন্য সব রিসর্টগুলো, কিন্তু এটা লাকিলি আমরা পেয়ে গেছিলাম। আর খুব ভালো, দেখতে পাচ্ছ রুম ফোমগুলো সব কিছু ভালো। আর এগুলো যেগুলো দেখাচ্ছি, আগের যে হোটেলটা ছিল আর এই যে হোটেলটা, দুটোই কিন্তু খুব রিজনেবল প্রাইসেরই আমি বলবো, একদম হাইফাই না। আর আমরা যেহেতু সাডেন প্ল্যানে এসেছিলাম, আমরা খুব একটা হাইফাইয়ে যাব বলেও আসিনি। আমরা দুদিন জাস্ট হালকা করে একটা মানে রিল্যাক্সেশন নেওয়ার মতো এসেছিলাম, যে দুদিন একটু নিজেদের মতো করে একটু শান্তি করে থাকবো। তো সেই মতো দেখো চলে এসেছিলাম। আর বাদবাকি আমি তোমাদেরকে, আমার এর দ্বিতীয় পার্টও আসবে, তার মধ্যে কিন্তু অল ডিটেলস আমার দেওয়া আছে, কত কী খরচ, কী রকম কী সমস্ত কিছু দেওয়া রয়েছে। নাম্বারও আমি মেনশন করে দেবো অবশ্যই। তোমাদের ভালো লাগলে কিন্তু তোমরাও এখানে আসতে পারো। আর তাছাড়া কিন্তু তোমরা নিজেরাও দেখতে পাচ্ছ হোটেলটা যথেষ্ট সুন্দর, আর এখানে অনেক লোকজনও ছিল। এটা নতুন নতুন ওপেন হয়েছে হোটেলটা, কিন্তু এখানে কিন্তু অনেক লোকজনও অ্যাভেলেবেল ছিল। মানে অ্যাভেলেবেল মিন্স কি, এখানে আর যারা লোক মানে আমাদের মতোই যারা ঘুরতে এসে তারাও কিন্তু অনেক লোকজন মানে স্টে করেছিল ওখানে। তো এই যে হচ্ছে আমরা হোটেল থেকে বেরিয়ে এসেছিলাম, আর হোটেলের থেকে কিন্তু আমাদের যে রাস্তাটা দেখালাম, মাত্র আর মাত্র 2 মিনিট লাগে পায়ে হেঁটে কিন্তু সি বিচ। আমরা যে খুব একটা সমুদ্র থেকে দূরে ছিলাম তাও কিন্তু না, শুধু আর শুধুমাত্র 2 মিনিট লাগবে, তাও হয়তো লাগবে না, এতটাই কাছে কিন্তু আমাদের হোটেলটা ছিল। তো আমরা আস্তে আস্তে অনেকটা সন্ধে নেমে যায়, কারণ আমাদের হোটেল ফোটেল দেখার ব্যাপারটা ছিল যেহেতু। তো কোনো রকম এসে কিন্তু এখানে আমরা খুবই ভালো, যেরকমই হোক খুবই ভালোই এক্সপিরিয়েন্স হয়েছে। আর আরেকটাও জিনিস, যখন না বলে আসি না তখন কিন্তু মজাটা আলাদা রকম লাগে। তো এখানে আসার পরে কিন্তু আমরা অনেকটা সুন্দর টাইম কাটিয়েছি, এই সমুদ্র এখানটা বসেছিলাম। আর যেটা বলছিলাম, না বলে এসছি বলে কিন্তু আরও বেশি ভালো লাগছিল, কারণ যেহেতু মাথায় ছিল না যে এরকমও কিছু হবে, আর হুট করে সেরকম একটা কিছু হচ্ছে। তো বেশ কিন্তু এই জিনিসগুলোকে ভালো লাগে আর এনজয় করছিলাম। তো
বিচের ওখানে অনেকটা সময় কাটিয়ে নেওয়ার পরে আমরা তারপরে হোটেলে চলে এলাম। আর হোটেলটা দেখতে পাচ্ছ রাত্রেবেলাও কিন্তু অনেক সুন্দর লাগে। আর কত সুন্দর আলোয় চারিদিকটা ঝলমল করছে। আর এই যে পুলের সাইডটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। আর তোমাদের যেটা বলছিলাম এটা কিন্তু একদম নতুন নতুন ওপেন হয়েছে হোটেলটা। বাদবাকি তো ডিটেলস তোমরা পেয়েই যাবে, একটু ওয়েট করবে, আমি সব তোমাদের ডিটেলস দিয়ে দেবো। এর পার্ট 2ও আসবে, তার মধ্যে কিন্তু সব ভালোভাবে ডিটেলস দেওয়া থাকবে। দেন দেখতে পাচ্ছ এই পুলের সাইডটা, এখানে এসে ভাবছিলাম বসবো, আর এখানেই বললাম যে একটু খাবারটা এখানে পাঠিয়ে দিতে। তো এখানে একটা চিকেনের কি অর্ডার করেছিলাম, তো সেইটাই খেলাম। আর এই যে সময়টা বলছিলাম যখন আমরা এসেছিলাম সেটা তখন অনেক ঠান্ডা ছিল। তো দেখো আমার এখানে সোয়েটার ফোয়েটার টুপি মুপিও পরে আছি। তো যাই হোক বন্ধুরা, তোমাদেরকে সমস্তভাবেই আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ডিটেলসও তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো রাতে আমরা খাবার অর্ডার করে দিয়েছিলাম। আর দেখো এখানে করেছিলাম চিলি চিকেন আর রুটি। তো বাদবাকি তোমাদের কেমন লাগলো না লাগলো অবশ্যই জানিও ভিডিওটা। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট শেয়ার দুটোই করো। তো চলো আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা। আর তোমরা সবসময় ভালো থেকো। বাই।